নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মেথি শাকের পরোটা করব আর ছানার বলের তরকারি করব। এখন তো বাজারে মেথি শাক, নানান রকমের শাক পাওয়া যাচ্ছে, তাই আমি মেথি শাক দিয়ে দিয়েছি। মেথি শাক আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আমি পরোটা বানাবো। ধনেপাতার একটা আলাদা স্বাদ আছে। ধনেপাতা মেথি শাক দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো, তারপর আমি পরোটা বানাবো। এই যে তার জন্য আমি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাক বেছে এই যে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। টাটকা টাটকা মেথি শাক এখন বাজারে পাওয়া যাচ্ছে। আর ময়দা নিয়েছি। মেথি শাকটা খুব ভালো করে আমি কুচিয়ে নেব, তারপর ময়দাটা মাখবো। আমি জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা আমি হাতে সাহায্যে এরকম ভাবে দোলাবো, ভালো করে দলিয়ে নিতে হবে। দলিয়ে জোয়ান হজম করে, শরীরের পক্ষে ভালো, এবং মুখে যখন পড়ে তখন খেতে খুব ভালো লাগে। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে, জোয়ান এগুলো যখন মুখে পড়বে তখন খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আর জোয়ান তো জানেন আপনারা হজমের পক্ষে খুব ভালো। আবার একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিচ্ছি, একটু হিং দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি। এটা আমি বেটে এর মধ্যে দেব। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ, চিনি, কালো জিরে, জোয়ান, হিং ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে। সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। ধনেপাতা খুব কুচি করে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিলাম। ধনেপাতার একটা আলাদা স্বাদ আছে, খেতে খুব ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে। এই সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখন জল দেব না, এটা মাখার পর যদি জল লাগে তবেই জল দেব, কারণ শাকে জল আছে, ধনেপাতায় জল আছে, এটাই মাখা হয়ে যাবে। জল লাগলে তখন একটু জল দেব। নিরামিষ দিনে এটা আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এটা একদম পুরো নিরামিষ রেসিপি, এর মধ্যে রসুন পেঁয়াজ কিছু পড়বে না। 1 কেজি দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি। এই যে আমার ছানাটা আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মাখবো। একটু মিষ্টি দিচ্ছি, একটু লবণ দেব, অল্প একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবে, অল্প একটু হলুদ। খুব ভালো করে মেখে নেবো এটাকে। জলটা আমি পুরো ন্যাকড়াই করে ছেঁকে নিয়ে নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে, ময়দা মাখার মতো খুব ভালো করে মাখতে হবে, না তো ছানার বলটা ফুলবে না। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ছানাটা মেখে নিচ্ছি। ময়দা খুব অল্প দেবেন। এরকম ভাবে মেখে নেবেন। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা বেশি দিলে খেতে ভালো লাগে না, যত ময়দা কম দিবেন তত খেতে ভালো হবে। ছানার বলটা নরম হবে, স্পঞ্জি হবে, এবং দেখতে খুব সুন্দর হবে। যেমন মাখা হয়ে গেছে, এবার এগুলোকে আমি গোল গোল করে বল বানিয়ে নেব। ছোট্ট ছোট্ট করে এরকম ভাবে বল করে নিতে হবে, লেচির মতো করে, আলতো করে এরকম ভাবে হাতে তালুতে এই যে এরকম ভাবে বল বানিয়ে নিতে হবে। শুকনো তাওয়ার মধ্যে এই জিরে দিয়েছি আর ধনে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে ভাজবো। তাই একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেবো। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ছানার বলটা ভাজার জন্য, আর একটু তেল দেবো। কড়াইয়ে তেল বসিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার ছানার বলগুলো এই যে এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি,
এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম গ্যাসে ভাজতে হবে, জোরে গ্যাস দিলে পুড়ে যাবে। একসঙ্গে অনেক দেওয়া যাবে না, দিলে গায়ে গায়ে লেগে যাবে, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নেবেন। এগুলো জিরা রাইস, ফ্রাইড রাইস, লুচি, পরোটা এসবের সঙ্গে ভালো লাগে, ভাতের সঙ্গে ভালো লাগে, কিন্তু এইগুলোর সঙ্গে বেশি ভালো লাগে। নিরামিষ রেসিপি তো, হ্যাঁ, এটা আপনার লুচি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে ভালো লাগে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, যে ফুলে বড় হয়ে গেছে বলগুলো। এবার আবার আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে টমেটোটা বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। এটা আমি জল দিয়ে গুলে এই টমেটো পিউরির মধ্যে দিয়ে দেবো। মশলাটা গুলে নিয়েছিলাম, ওটা এখন দিয়ে দিচ্ছি। একটু হিং দিয়ে দিচ্ছি, হিং দিলে নিরামিষ তরকারিতে খেতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে নিলাম, আর অল্প একটু মিষ্টি দিচ্ছি। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দই ফাটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেব। এই যে টক দই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু শুধু দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে এই যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, কাজু পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব মশলাটাকে। এটা আমি দুধ দিয়ে রান্না করব, এর মধ্যে আমি জল মেশাবো না। ওটা চেরা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। যেহেতু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, সেহেতু আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে দুধটা রেখেছিলাম, দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা আমি দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ছানার বল তো বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, বেশি ফুটালে ভেঙে যাবে। হ্যাঁ, এই দুধ দিয়ে মশলাটা ফুটে গেলেই আমি ছানার বলটা এর মধ্যে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। ঠান্ডার সময় এখন নানান রকম খাবার খেতে ইচ্ছা করে, এটা বাড়ির আপনি সবাইকে তৈরি করে দিতে পারেন। নিরামিষ দিনে এটা অবশ্যই বানাবেন। গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে রান্না করতে হবে, না তো বলগুলো ভেঙে যাবে। যে ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করলাম, জিরে আর গরম মশলা আর ধনে, এটা আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে খুব সুন্দর হয়। অনুষ্ঠান বাড়িতে, প্রায় বাড়িতেই নিরামিষের দিনে এগুলো করে। একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি রান্না হয়। হয়ে গেছে আমার রান্নাটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মিডিয়াম আঁচে করবেন, জোরে গ্যাস দিলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। এই যে আমার ছানার বলের রেসিপি তৈরি। এবার আমি পরোটাটা ভেজে নেব। এর সঙ্গে পরোটা, লুচি, রুটি সব রকম জিনিস খেতে পারেন। ফ্রাইড রাইস, জিরা রাইস, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু এগুলোর সঙ্গে বেশি ভালো লাগে। এখন ঠান্ডার সময় রাত্রে ডিনার হিসাবে আপনারা এটা খেতে পারেন। এই মেথি শাক দিয়ে, ধনেপাতা দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এই যে ঠিক এরকম হয়ে গেছে।
এবার এখান থেকে আমি লেচি করে নেব, বড় বড় করে নিচ্ছি। এরকম বড় বড় করে নেব। আপনারা এটা ঘি, বাটার এসব দিয়েও ভাজতে পারেন। আমি সাদা তেলে ভাজছি, ঘিয়ে বাটারে ভাজলে আরো বেশি ভালো লাগবে খেতে। একদম খাস্তা হবে খেতে, খেতে খুব ভালো লাগে। এখন শীতকালে গুড় পাওয়া যাচ্ছে, আপনারা গুড় দিয়েও খেতে পারেন। এখন ঠান্ডার সময় নড়িল গুড়টা পাওয়া যায়, নড়িল গুড় দিয়ে লুচি, পরোটা, রুটি খুব ভালো লাগে খেতে। আপনারা হটপটে রেখে দিবেন, একদম মানে সারাদিনই নরম থাকবে। হ্যাঁ, আমি এখানে রেখেছি, এখন গরম গরম সবাই খাবে। আপনারা হটপটে রেখে দিয়ে সকালে বানালে বিকালেও যদি আপনারা খান তাও নরম থাকবে এবং খাস্তা থাকবে, খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মেথি শাকের পরোটা আর ছানার বলের তরকারি হয়ে গেছে। এই দেখুন ছানার বলের তরকারি, এই যে দেখুন কি সুন্দর নরম, একদম নরম তুলতুলে। এই যে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। খেতে খুব সুন্দর হয়। আর এই মেথি শাকের মধ্যে আমি ধনেপাতা বেশি করে দিয়েছি, যতটা মেথি শাক দিয়েছি ততটা ধনেপাতা দিয়েছি, ওই জন্য খেতে বেশি ভালো লাগবে। শুধু মেথি শাকে করলে একটু তিতকুটে ভাব লাগে। হ্যাঁ, এটা আপনারা ধনেপাতাটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার আপনাদের যার যার মতো ব্যাপার, আপনারা এইভাবে করে খাবেন, ভালো লাগবে। এই যে আমি খেয়ে দেখাচ্ছি, খুব ভালো হয়েছে। জোয়ানের একটা ফ্লেভার আসছে, ধনেপাতার একটা ফ্লেভার আসছে, সব মিলিয়ে খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমার যদি রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে যে বেলটা থাকে সেই বেলটা টিপে দিলেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।